খুব ভালোভাবে দেখবো অঙ্কটা। হ্যাঁ, বলছে দি কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 800 টাকা। ভালো, কস্ট প্রাইস 800 টাকা, তার মানে সিপি হচ্ছে কত 800, এটুকুই ক্লিয়ার। কিন্তু ও বলছে এর উপরে 10% ডিসকাউন্ট দিয়েছে। 10% ডিসকাউন্ট দিয়েও এই যে প্রাইসটা, এর উপরে ওর প্রফিট আছে, এর উপরে প্রফিট আছে কত 12.5%। তাহলে বলল মার্ট প্রাইস কত। অঙ্কটা খুব সুন্দর হবে। তাহলে বলছে মার্ট প্রাইস কত। আমি অঙ্কটা দুভাবে করব। যখন 800 টাকা কস্ট প্রাইস and after allowing a discount 10% he gained 12.5%. তা 10% ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়েও কিন্তু 12.5 লাভ করেছে। লক্ষ্য রাখবে এইটা কিন্তু কস্ট প্রাইস, 800 কিন্তু কস্ট প্রাইস। যদি এটা সেলিং প্রাইস হতো তাহলে কোনো ঝামেলাই হতো না, ঝপাঝপ অঙ্ক হয়ে যেত। কিন্তু এটা বলেছে কি প্রাইস, কস্ট প্রাইস। একদম অঙ্কের ভাষাতে এসো। তোমাকে যখন 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আমি ধরলাম মার্ক প্রাইস এক্স ছিল, আমি ধরলাম। আমার কিছু ছাত্রছাত্রী আছে এক্স ধরে অঙ্ক করতে ভালোবাসে, বাট পার্সোনালি আই থিঙ্ক এক্স ধরাটা ঠিক না, তবুও ঠিক আছে করছি, কিন্তু এক্স ছাড়াও করাটা যায়, সেটা পরে লিখছি আমার। তাহলে 10% ডিসকাউন্ট যখন পেয়েছে, তাহলে আমি বলতে পারি 90x/100, তাই ডিসকাউন্ট ইকুয়াল টু কি হচ্ছে, ভালো লক্ষ্য করো, আমি যদি এই টাকাটা কিনি, এই টাকায় বিক্রি করেছি, তাহলে বলতে পারি না 112.5% বিক্রি করেছি। 800 টাকাটায়, যেটা 800 টাকার মাল ছিল, সেই মালটাই তো আমি 12.5 লাভ করছি। তাহলে 800 ইন্টু একবারে করলাম 112.5 ডিভাইডেড বাই করে দাও তুমি 100। বুঝতে পেরেছো? লজিকটা ভালোভাবে বুঝবে, লজিক না বুঝতে হলে কাজ করতে পারবে না, লজিক বুঝবে। ওরা বলেছিল এটা কস্ট প্রাইস, আপনি তো কস্ট প্রাইসকে লাভে বিক্রি করেছি, তাহলে আমার এই পার্টটা, তাহলে 800 টাকার মালটা কত বিক্রি করেছি আমি পেয়ে যাব। আবার এই জায়গাটা বলছে আমি ডিসকাউন্ট, তার মানে এই যে আমি 10% ডিসকাউন্ট দিয়েছি তারপরে এটা বেচেছি, তাহলে লজিকটা এটা আসলো। তাহলে এবার একটা কাজ করো, 100 উড়িয়ে দাও, উড়িয়েছো, তাহলে কি রইলো দেখো, তাহলে x ইকুয়াল টু তুমি বলতে পারো না 800 গুণিত 112.5 ডিভাইডেড বাই 90, হ্যাঁ কি না? এবার 9 দিয়ে অবভিয়াসলি এটা কাটা যাবে, কেন দেখো 1 1 2 2 4 5 9, তাই 9 দিয়ে যদি এটা কাটি, 9 1 9 22, 9 দুগুণে 18, 45, 5 9 45, এক ঘর পরে 10 হলো। তাহলে আলটিমেটলি দাম কত হলো? উত্তর অপশন তাহলে ঢপ করে বেরিয়ে যেত, উত্তর অপশন দিইনি, তাহলে হচ্ছে কত দেখো 5 8 40, 5 8 40, 8 12 96, 96 আর 4 100। তার মানে হিসাব মতো যেটা মার্ক প্রাইস কত আমার 1000 টাকা। অঙ্ক কঠিন নয়, আমি বারবার যে কথা বলি, অঙ্ক কঠিন নয়, তোমাকে লজিকটা বুঝতে হবে, কি লজিকে কাজ করছে। আবার বলছি দেখো কি কারণে এই ফরমেশন এসছে। 80 টাকাটা কস্ট প্রাইস, দুটো ভাগ করে নাও। মনে করো এই ডিসকাউন্টটা নেই, নেই, তাহলে কি রয়েছে, 800 টাকার মালটা আমি বিক্রি করেছি 12.5 লাভে। তাহলে হিসাব মতো যখন আমি মার্ক প্রাইস বের করতে যাচ্ছি, তখন হচ্ছে 800 ইন্টু 12% লাভ, মানে 112.5/100। কিন্তু তার আগে কন্ডিশন ফেলেছে, কন্ডিশন কি 10% ডিসকাউন্ট দিয়েছে, আমি তো জানি না 10% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে 90/100, হ্যাঁ কিনা? তাই তো তুমি কি করলে, এটা উড়িয়ে দিলে, ভালো কাজ করেছো। এবার কি করলে, 0 থেকে এটা উড়িয়ে দিলে, 9 দিয়ে এটা যেই উড়িয়ে দিলে, কত হলো 12.5। এবার একটা রকম দেখো, মনে রাখবে
আমি বলেছিলাম কি বা 125কে 8 গুণ করলে 1000 হয়। এটা কোন ফর্মুলা শিখেছিলাম? 125 দিয়ে কাউকে গুণ করলে, 125 দিয়ে কাউকে গুণ করলে আমি যদি সেটাকে 8 দিয়ে ভাগ করে 3টে শূন্য মেরে দেবে। তার মানে কি 125 যদি 8 বার থাকে সেটা 1000 হয়। তাহলে অটোমেটিক্যালি 80 ইন্টু 12 50, তার মানে কত হবে? 1000ই তো হবে। কেননা এটা হতো দশমিক ছিল, দশমিক পরেটা উড়ে যেত, তাহলে 1000 হলো। অঙ্কটা খুব ভালো হবে, খুব ভালো হবে। আর বারবার বলছি, আমি বারবার যেটা বলি, দেখো এইসব অঙ্ক দেয় এবং ছেলেমেয়েরা ডিস্টার্ব ফিল করে। কি কারণে? ক্যালকুলেশনের জটিলতা। কিন্তু ক্যালকুলেশনের জটিলতা নেই, তাই নয় কি? রাখলাম। নেক্সট অঙ্ক খুব ভালোভাবে অঙ্কটা দেখো। এটা সিএইচএসএল 4, 12, 11-তে এসেছিল, কিন্তু সিএইচএসএল আসার দরকার ছিল না। যে মেনলি কিন্তু তোমার কি বলে সিজিএলে আসা দরকার। এরকম কঠিন অঙ্ক কোনো ব্যাপার না। অঙ্কটা বলছে দি মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল 50%, এসে যেমন রাখবে 50% above the cost price. When the market price increased by 20%, market price বেড়েছে 20%, সেলিং প্রাইসও বাড়িয়েছে 20%। এবং এখানে একটা তখন দেখা যাচ্ছে প্রফিটটা কত হয়েছে? প্রফিটটা ডাবল হয়েছে। ভালো হবে, ডাবল হয়েছে। তাহলে অরিজিনাল মার্কেট প্রাইস বলছে 300 টাকা, 300 টাকা। তাহলে সেলিং প্রাইসটা কত? তাই পরপর কয়েকটা জিনিস, 50% অ্যাবাভ সিপি। আবার বলছে যেটা মার্কেট প্রাইস সেটা 20% রেস করেছে, ফলে এসপি যেটা ছিল সেটাও 20% রেস হয়েছে বা করেছে। প্রফিট যেটা ছিল সেটা ডাবল হয়েছে। আর বলছে 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 কোথায়? অরিজিনাল মার্কেট প্রাইস যেটা সেটা বলছে 300 টাকা। চাইলো তাহলে এসপি, এটা হলো ব্যাপার, চাইলো এসপি। তাহলে একটা কাজ করো, সবার আগে যে কাজটা তোমাকে করতে হবে, ঢাকিটা করবে, সবার আগে যে কাজটা করতে হবে তোমাকে আগে কস্ট প্রাইসটা বের করে নিতে হবে। কস্ট প্রাইস না বের করলে কিন্তু হবে না। আগে কস্ট প্রাইস বের করে নিই, তারপরে নয় যেটা অরিজিনাল সেলিং প্রাইস সেটা বের করবো। এবার কস্ট প্রাইস যখন বের করবো, দেখো আমাকে বলেছে মার্কেট প্রাইস 300 টাকা ছিল, তাহলে সিপি বের করছি। মার্কেট প্রাইস ছিল 300 টাকা, ক্লিয়ার? এবার 300 টাকা যে ছিল বলছে 50% অ্যাবাভ, 50% অ্যাবাভ, 50% অ্যাবাভ মানে 150 টাকা বাই 100। 50% তো অ্যাবাভ বলেছে, 50% অ্যাবাভ মানে কি? 100 টাকা কস্ট প্রাইস প্লাস 50% হলো লাভ। তাহলে এসপি কত? 150 টাকা ছিল, এটা 150 টাকা। 300 টাকা ইন্টু 150, 100 বাই 150, তাহলে অটোমেটিক্যালি এখানে কত আসলো আমার? 200 টাকা। এটুকু ক্লিয়ার আছে? তাহলে যেটা সিপি, সিপি মানে কস্ট প্রাইস পেলাম 200 টাকা। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি মনে করলাম এই অরিজিনাল সেলিং প্রাইসটা এক্স, আমি ধরলাম অরিজিনাল সেলিং প্রাইসটা এক্স। তাহলে ইকুয়েশনটা কি হবে? দেখো ইকুয়েশনটা হবে এক্স কত কয়ে গেল 20%, তার মানে 120 এক্স প্রফিট সহ ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু দাঁড়াবে কত? না মাইনাস করে দিই একবারে, তাহলে -200। ভালো লক্ষ্য করবে, -200 করলে 200টা কি ছিল? কস্ট প্রাইস ছিল। তাহলে এটা প্রফিটে বিক্রি করছি, এটা বিয়োগ করলাম কস্ট প্রাইস, তাহলে প্রফিট পেয়ে যাচ্ছি। ইকুয়াল টু কত হবে? শর্ত দিয়েছিল যেটা দুগুণ হবে, কার? দুগুণ, এই যে গেল কোথায়? ডাবল, প্রফিটটা ডবল হয়েছে কার? এক্স মাইনাস 200। কেন 200টা আমার কস্ট প্রাইস, এক্স মাইনাস 200। তাহলে এটাকে সলভ করতে হবে। ওকে, এখানে তো মুছে দাঁড়াও, ডাস্টারটা করে গেল, ডাস্টারটা দাঁড়াও, এটা বুঝলাম। হ্যাঁ, এটা তো আমার দরকার নেই, এটা বুঝলাম, এটা বোঝা হয়ে গেছে আসলে। তাহলে সিপিটা পেয়ে গেছি। তাহলে আলটিমেটলি আমার অরিজিনাল সেলিং প্রাইস বের করছি। অরিজিনাল সেলিং প্রাইস কি হবে? অরিজিনাল সেলিং প্রাইসটা প্রথম কথা হলো আমাকে বলেছে 20% ইনক্রিজ করেছি সেলিং প্রাইস, আর এক্স ধরেছি, এক্স 20% করেছি, তার মানে 120 এক্স বাই 100 মাইনাস কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত বেরিয়েছিল আমার? 200। এটা কার সমান? এটা কার সমান? এটা হচ্ছে
ডাবল করেছে প্রফিট, প্রফিট ডাবল হয়েছে 2 ইন্টু এক্স মাইনাস 200। কে ফোন করছে আমার দেখি, এক মিনিট দাও। ক্লিয়ার টুনি? এইবার এটাকে কাটাকুটি করো। কাটাকুটি করবে কি করে? তুমি বলবে স্যার একটা কাজ করি, এইটাকে আগে উড়িয়ে দাও। কত হচ্ছে তাহলে? ওপরে 6 নিচে 5। ক্লিয়ার? তাহলে কত হলো দেখো, হলো 1200। এটা তো 5 আছে, 1000, তার মানে হলো 6 বিয়োগ 1000 বাই 6x, হ্যাঁ সরি, 1000 বাই 5 ইকুয়াল টু দাও 2x মাইনাস 400, তাই তো? 2x মাইনাস 400। এবার কোনাকুনি গুণ করে নাও। গুণ করলে কত হবে? 6x মাইনাস 100 ইকুয়াল টু 5 দুগুণে 10x মাইনাস 4 5 20, 2000, তাই তো? এবার এক কাজ করো, 6x আছে এখানে, মাইনাস 4x করে দাও ইকুয়াল টু, কেন 10টা এদিকে এসছে, মাইনাস এটা ওইদিকে নিয়ে গেলে কত হবে? তুমি বলে স্যার 1900 মাইনাস হবে। এবার x ইকুয়াল টু কত হবে? 1900 ডিভাইডেড বাই 4, 1900 ডিভাইডেড বাই 4, বিয়োগ করে নাও। কত হচ্ছে? 4 4 16, 4 4 16 30, 4 7 28, তাই তো? 4 7 28 20, 4 5 20, তাই তো? তাই 475 হচ্ছে। দেখো তো, মনে হচ্ছে বিয়োগে ভুল হয়েছে নাকি, একটু দেখে নাও। মনে হচ্ছে একটু গন্ডগোল হয়েছে, 1 মিনিট দাঁড়াও। আরে দাঁড়াও, ক্যালকুলেশন এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এই জায়গায় তো ভুল করেছি। এটা হবে 1000, এটা হবে 1000, তাহলে এটা হবে 1000, তার মানে এই ঘরটা আসছে না। এটাকে এইদিকে নিয়ে আসলে কত হবে? ইকুয়াল টু আছে, হ্যাঁ, এটাকে এইদিকে নিয়ে মাইনাস 4x ইকুয়াল টু, এটা ওইদিকে গেলে প্লাস হবে, তাহলে মাইনাস 1000, তাই তো? কেটে গেল। x ইকুয়াল টু কত হবে? 1000 বাই 4 ইকুয়াল টু 250। তার মানে অরিজিনাল মার্ক প্রাইস, অরিজিনাল মার্ক প্রাইস যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে 1000, সরি 250। তাহলে অঙ্কটা কি বলেছিল? খুব সুন্দরভাবে দেখবে অঙ্কটা কি সুন্দর প্যাটার্নে দিয়েছে। দেখো, সবার প্রথমে বলছে 50% অ্যাবভ কস্ট প্রাইস। এবার বলছে মার্ক প্রাইস বলেছে এত, মার্ক প্রাইস মানে তো লাভ সহ, তার কস্ট প্রাইস বের করবো 300 ইন্টু কস্ট প্রাইস বের করলে উপরে 100, 100 বাই 100 প্লাস লাভ, 100 ছিল প্রাইস আর 50 150, তাহলে 200 যে পেলাম, এই 200 টাকাটা হচ্ছে সিপি। এবার সিপির উপরেই তো সেলিং প্রাইস হবে, তাহলে সিপি যদি 200 টাকা হয়, বলেছে 20% ইনক্রিজ করেছো সেলিং প্রাইসে, তাই তো? এই মার্ক প্রাইসে, তাহলে 20% যখন করেছো 120 বাই 100 ইকুয়াল মাইনাস কস্ট প্রাইস, এটা সিপি। তাহলে প্রফিটটা, এই প্রফিটটা কার? এটা হচ্ছে ডাবল, এই যে বলেছিল ডাবল, কার ডাবল? যেটা বিক্রি করছি। তাহলে এটা আমার ছিল মার্ক প্রাইস, এটা ছিল কস্ট প্রাইস, তাহলে এর ডবল, এর ডবলটা হলো কত? 2500। এটার থেকে লাইনটা কিন্তু এখানে গেছে, হ্যাঁ দেখো। অঙ্কগুলো খুব ভালোভাবে, বেশ কিছু জটিল অঙ্ক দিচ্ছে, এবং সোজা অঙ্ক করে তুমি চাকরি পাবে না, কোনোদিন পেতে পারো না। সুতরাং এগুলো একটু বুঝে নাও, হ্যাঁ, অসুবিধা নেই, খুব ভালোভাবে অঙ্কটা দেখবে। এবং এই অঙ্কটা বলা যায় যে সিলেকশনের অঙ্ক, এই টাইপের অঙ্ককে সিলেকশন অঙ্ক। সিলেকশন মানে এইগুলো করতে পারলে মোটামুটি পরীক্ষায় চান্স পাওয়া যায়। বলছে আর্টিকেল পাস ইনটু টু হ্যান্ডস, দুই হাত বদল হয়েছে, সোল্ড এট 38% প্রফিট অফ অরিজিনাল কস্ট প্রাইস, আর দ্বিতীয় যে সে করেছে 20% প্রফিট। তাহলে বলছে প্রফিট মেড বাই দি সেকেন্ড, দ্বিতীয় জন কত? তাহলে ভালো হবে, প্রফিট হচ্ছে 38% অফ দি অরিজিনাল। ইফ দি ফার্স্ট ডিলার মেক্স এ প্রফিট অফ 20%, প্রথম ডিলার 20% করেছে, তাহলে দ্বিতীয় ডিলার কত? এই অঙ্কটা যেমন 2-3 বছর আগে করাচ্ছিলাম, খুব সুন্দর, এর থেকে এটা বিয়োগ করে দিয়েছিল। সেই একটা সেটা নয় তো। দেখ কে ফোন করলো আবার, এই পড়ানোর সময় যদি ফোন আসে
দাঁড়ো দাঁড়ো ফোনটাকে রিসিভ করে নি। তাহলে দেখো যে কথা বলছিলাম, তাহলে এক কাজ করি, আমি ধরে নিলাম আপাতত পেনে কালি নেই কেন, দাঁড়ো 1 মিনিট দাঁড়ো, কিন্তু চক ডাস্টার ভালো জানো তো, যাক হয় না। এবার হচ্ছে কি দেখো ব্যাপারটা হলো, আমি ধরলাম সিপি 100, ভালো শুনবা, সিপি যদি 100 হয়, ওরা বলেছে কি 38% লাভ, তাহলে বলা যায় এইটাকে আমি 138%-এ বেচেছি, হ্যাঁ কি না? 138%-এ আমি এটা বেচেছি, প্রথমেরটা গেল। এবার দ্বিতীয় ডিলার, সেকেন্ড ডিলার যে ছিল, আমি প্রফিট করছি এক্স, আমি মনে করলাম ধরলাম এক্স। যদি এক্স করে তাহলে দাঁড়াচ্ছে কি, তাহলে দাঁড়াবে 100 প্লাস এক্স, দেখো 100 প্লাস এক্স অফ 120, কারণ তাহলে 20% প্রফিট বলেছে তো, আর আমি তো জানি না, তাই 100 প্লাস এক্স করে নিয়েছি, 20% প্রফিট। এটা কার ওপরে? অফ 100, তাহলে 120% প্রফিট অফ 100। আবার কে ফোন করলো? দাঁড়াও দেখি। হ্যালো, তাহলে আবার বলা শুরু করি। তাহলে যেটা বলছিলাম, এই যে কভারটা আসলো, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হচ্ছে 138 টাকা। এইটুকু বুঝতে পেরেছ? দেখো বলা হচ্ছে সিপি ছিল কত? 138% লাভ। সেকেন্ড হ্যান্ড যখন গেল তখন 100 প্লাস এক্স ধরে নিয়েছো, এক্স ধরার পরে তুমি 100 প্লাস এক্স ধরলে কার? 120%-এর, এটা পার্সেন্ট করলাম, 120%-এর। আবার কার? আবার দেখা যাচ্ছে এটাই তো হচ্ছে অফ 100 টাকা, টোটাল রেজাল্ট কত হবে? 138। এইবার দেখো ইকুয়েশনটা কি করে সাজবে, ইকুয়েশনটা সাজানো দেখো, এটা এখানে টানছি, হ্যাঁ এখানে টানি, তাহলে সুবিধা হবে। তাহলে 100 প্লাস এক্স ইন্টু 120/100 ইন্টু 100 ইকুয়াল টু 138। এতটা করারও প্রয়োজন ছিল না, যাক তবু একটু মানে কি বলে ইয়ে করেই করছি, অসুবিধা নেই। এটা ক্লিয়ার হয়েছে? এবার খুব ভালোভাবে দেখো, কেটে দেবে আগে, ঠিক আছে। এটা যদি তুমি কেটেও দাও, আমি ধরলাম কেটে দিলে, এটা 1 মিনিট দাঁড়াও তো, প্রশ্নটা কি বলেছিল? হ্যাঁ ইন্টুতে আছে, ঠিক আছে, অসুবিধা নেই, এটা নষ্ট করে দাও। তাহলে অটোমেটিক্যালি কত হলো দেখো, এখানে হচ্ছে 12000, তাই তো, প্লাস 120x ইকুয়াল টু 138। তাহলে 120x ইকুয়াল টু, এটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে। 1 মিনিট দাঁড়াও, মাইনাস আসবে না তো, মাইনাস আসছে কেন? 1 মিনিট দাঁড়াও, একটু দেখি আমি, দেখো ক্যালকুলেশনটা। এটা এক্স ধরে নেওয়া হয়েছিল, ঠিক থাক, একই রিফিল নিচ্ছি। এবার হচ্ছে 100 প্লাস এক্স পার্সেন্টেজ অফ 120, তাহলে সাজাও এটাকে 100 প্লাস এক্স বাই 100 পার্সেন্টেজ ইন্টু 120%, মানে 120/100 ইন্টু 100 ইকুয়াল টু 138, তাই তো, 138। তাহলে এবার একটা কাজ করো, এই দুটোকে উড়িয়ে দাও, 0 0 কাটলে, তাহলে এটা 6 বার গেল, এটা 5 বার গেল, তাই তো। তাহলে কি হলো? তাহলে হলোটা এরম, তাহলে এক কাজ করি, 600 প্লাস 6x ইকুয়াল টু 138 ইন্টু 5, 138 ইন্টু 5 কত হবে? 5 × 40, 5 × 40 65, মানে 69। এবার এইটাকে ওইদিকে উঠিয়ে নিয়ে যাও, মাইনাস 600 ইকুয়াল টু 90। তাহলে এক্স কত হলো? 90/6, 15। তার মানে 15% লাভ পেয়েছে কজন? এই সেকেন্ড জন। তাহলে অঙ্কটা এবার খুব ভালোভাবে আরেকবার রিভিশনের মতো বোঝো। বলছে 2 হাত হয়েছে, 38% লাভ টোটালে। তাহলে 100 টাকা যদি হয়, তাহলে 138 টাকা এসপি ছিল। আমি সেকেন্ডেরটা ধরে নিলাম এক্স, সেকেন্ডেরটা এক্স,
তাহলে কি হবে, কস্ট তো কস্ট প্রাইস 100 টাকা প্লাস এক্স ধরেছিলাম, এটা কত 120% অফ 120 অফ 100 টাকা প্রদান ছিল ইকুয়াল টু 138। তাহলে অটোমেটিক্যালি সেকেন্ডটা যেহেতু এক্স ধরেছি, তাহলে এটা যখন ক্যালকুলেশন করলে তোমার বেরোলো কত 15। এই ক্যালকুলেশনটা একটু ঝামেলা ছিল, মানে তাড়াহুড়ো করতে অনেক সময় জানে। আর এইগুলো অ্যাকচুয়ালি কি জানো, আমি বারবার যেটা বলি ডিজিট সামে করা অত্যন্ত ফাস্ট হয়। আমি তোমাদেরকে দেখাবো ডিজিট সাম বা পার্সেন্টেজ থাকলে কি করে করতে হয়। এবার অনেক সময় বলা হয় যে ডিটেলসে বললে একটু অসুবিধা হয়, কোনো ব্যাপার না, কিন্তু তোমায় কনসেপ্ট বুঝতে হবে। এটাও করে দিলাম। এই যে এই তিনটে অঙ্ক যে দেওয়া হলো, খুব ভালোভাবে দেখবে, বুঝতে না পারলে ফোন করে নেবে, আর এই ভিডিওগুলো ভালোভাবে স্টোর করে রেখো। যথেষ্ট পরিমাণ যেখানে ইনপুট রয়েছে সেই টাইপের অঙ্ক, আর এই টাইপের অঙ্কগুলোই কিন্তু সিলেকশনের জন্য লাগে। পাতি অঙ্ক করে লাভ নেই বলা ভুল। দেখো যে কোনো তুমি যখন চাকরির পরীক্ষা দিচ্ছ এই জিনিসটা শুনে রাখো বা দেখে রাখো, যে কথাটা বলছি খুব ভালোভাবে শুনবে। তোমার যদি 100তে পরীক্ষা হয়, যে কথাটা বলছি খুব ভালোভাবে, আমাদের কেন প্রচুর ছেলে মেয়ে চান্স পায় না, কারণ একটা, ধরো আমি কিছুক্ষণের জন্য ধরলাম টোটাল হচ্ছে 100তে পরীক্ষা, একদম অ্যাভারেজ লেভেলের অঙ্কই থাকে তোমার প্রায় 70%। এই 70% অ্যাভারেজ লেভেলের অঙ্ক সকলে পারে, একটু খাটলেই পারে। তারপরে একটু স্ট্রং লেভেল থাকে 20%। এটার জন্য একটু পড়ালেখা দরকার, একটু বেশি। কিন্তু সিলেকশন লেভেল থাকে 10%। এবার কথা হলো, যারা সিলেকশন লেভেলে মোটামুটি 5% উপরে করছে, তারা সিলেকশন পেয়ে যায়, কিন্তু তার আগে তাকে এইটা পুরো কভার করতে হয়। সুতরাং যে বাচ্চাটা এখানে খালি কভার করেছে সে জীবনে চাকরি পাবে না, এটাও কভার করছে সে জীবনে চাকরি পাবে না। এই দুটো কভার করার পরে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ক্রুশিয়াল, মোস্ট কি বলবো টাফ যেটা অঙ্ক থাকে 10%, সেটার মধ্যে অ্যাটলিস্ট 5+% করতে হবে। এই 5+% যদি করে তাহলে বলা যায় সে চাকরি পরীক্ষায় পাচ্ছে সুযোগ। আমি যে প্রথম দুটো ভিডিও করেছিলাম এই অঙ্কের, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল বা অ্যাভারেজ লেভেলে বা স্ট্রং লেভেলে। এবার কথা হলো, কিন্তু তারপরে যে ভিডিও, আজকের যে ভিডিও, এটা কিন্তু তোমার সিলেকশন লেভেলের গেছে। খুব ভালোভাবে দেখে নেবে, ভয়ের কোনো কিছু নেই। যেটা পারবে না 10 বার করে জিজ্ঞাসা করবে যে স্যার আমরা একটু আনসারি। ওকে, থ্যাংক ইউ।